তাণ্ডব নামের সিনেমা। সামিনুর ফার্স্ট টাইম আপনার সহকর্মী একই সাথে কাজ করেছেন অথবা করবেন। এই যে ওনারা নিয়ে কি বলার আছে যে ফার্স্ট টাইম উনি শাকিব ভাইয়ের সাথে কাজ করছে, ফার্স্ট টাইমে বাজিবাদ বিগ বাজেটের সিনেমা করছে, সুপারস্টারের সাথে কাজ করছে। সেই জিনিসটা আপনি উপস্থাপন করে কি বলবেন? এটা তো খুব ভালো বিষয় না? মানে কি বলবো? এখানে আনন্দ ছাড়া কিছুই প্রকাশ করার নেই। আমাদের নাটকের একটা নায়িকা সাকিব ভাইয়ার সাথে কাজ করছে। আর সাবিলা আপু তো অনেক ভালো অ্যাক্টিং করে। আমরা তো সবাই জানি এটা। আমরা দেখতেছি বরাবর সে ভালো অ্যাক্টিং করে। সে দেখতেও সুন্দরী। আর আমি তো চাইবো যে আমাদের বাংলাদেশের নায়িকারাই ভালো, ভালো কাজ করুক বেশি, বেশি, তাই না? সো আমি অনেক খুশি যে সাবিলা আপু কাজ করছে সাকিব ভাইয়ের সাথে। আপনাকে যদি বলা হয়, ১ম যদি আপনাকে অফার করা হয়, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কার সাথে ১ম সিনেমা করতে চান? যদি আপনাকে যদি সিলেক্ট করা হোক, কোন নায়কের সাথে কাজ করতে চান? আমাকে সিলেক্ট করতে দিলে আমি মানে যে স্পেসিফিক্যালি আমি সেটাই বলছি। আমি যে বলব যে আমি তার সাথে কাজ করতে যাবো এটা আমি বলব না। কারণ স্টোরি ডিমান্ডে ডিরেক্টর হচ্ছে আমার মতে ডিরেক্টর হচ্ছে একটা সিনেমা বা একটা নাটকের হচ্ছে মা। সো সে ভালো জানবে যে এই স্টোরিতে কাকে ভালো লাগবে। সো সে যাকে নিবে আমি তার সাথেই কাজ করব। অনেকেই তো পছন্দ থাকে যে ফার্স্ট টাইম যে আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করতে চাই। ফার্স্ট টাইম এইটা ইচ্ছা সবারই থাকে। সাকিব ভাই একটা মেগাস্টার আমাদের বাংলাদেশের। তো এইটা সাকিব ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছা তো সবার থাকবেই। নায়িকাদের ভিতর কার কাজ সবথেকে দেখা হয়? যদি আপনাকে দিয়েও প্রশ্ন করা যায়। আমি তো আমার বোনের কাজ অনেক দেখি। সালহা খানম, নাদিয়া আপুর কাজ আমি বেশি দেখি। এছাড়া আমি যে স্পেসিফিক্যালি অনেক নায়িকাদের কাজ দেখি এরকম না। প্রত্যেকটা কাজই যখন নতুন কোনো কাজ বের হয় আমি দেখার চেষ্টা করি। নাটকে আসাটা কেমন হয়েছে? ফিল্মে অনেকেরই তো স্বপ্ন থাকে যে আমি অথবা ডক্টর ইঞ্জিনিয়ার অথবা অন্য প্যাটার্ন যাব। কেন মিডিয়াতে আসাটা হয়েছে? যদি একটু পিছনের একটু শুনি। তা আমার হচ্ছে আমি আসছি অনেক ছোটবেলায়। মানে আমি এইচএসসি দিয়েছি ২০২২ তো ২২ এই আমি এইচএসসি দেওয়ার পর ঢুকেছি। হ্যাঁ, আপনি বলেন। তো ২০২২ এ আমার এইচএসসি কমপ্লিট হয়েছে। এরপরে আমার ইচ্ছা করছিল যে নাটক দেখছিলাম তো ভাবলাম যে আমি যদি নাটক করতে পারতাম ভালো লাগতো। পরে ভাবলাম যে একটু ডিরেক্টরদের সাথে কানেক্টেড হই। আস্তে, আস্তে এভাবেই আসছি আরকি। মানে শখ থেকে। আপনার এমন কোনো এক্সপেরিয়েন্স আছে যে একটা স্বপ্ন আছে যে কোন নায়িকার সাথে কাজ করতে চান? এখনো বাকি আছে। এমন কোনো নায়িকা আছে যে কার সাথে কাজ করতে চান? স্বপ্ন থাকে হ্যাঁ, অনেকেরই। হ্যাঁ, হ্যাঁ। আমি তো মানে অনেক ছোট এখনো। আমি মেহজাবিন আপুর সাথে এখনো কাজ করিনি। আমি যদি চান্স পাই আমি মেহজাবিন আপুর সাথে কাজ করব। আর নাদিয়া আপুর সাথে তো আমি কাজ করছি। সো আর এই নাদিয়া আপুর নামটা তাই বললাম না। ঈদে কোন কাজ আসছে আপনার? ঈদে আমার হচ্ছে একটা কাজ আসছে। সেটা হচ্ছে আবু হুরায়রা তানভীর ভাইয়ার সাথে আমি ছিলাম। জান্নাত সুজি নামের আরেকটা আপু ছিল আমাদের। সাদনান রনি ভাই ডিরেকশন দিয়েছে। ঈদে এটা আসবে। আচ্ছা। এই যে দর্শক উদ্দেশ্যে আপনার যারা দর্শক আছে ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন প্লিজ। হ্যাঁ, আসছি। জি। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে আপাতত বলব যে আমার জন্য দোয়া করবেন, আমার নাটক বেশি, বেশি দেখবেন। আর সিসিএল মানে এটা এখন সিসিটি। সো আমাদের খেলাও দেখবেন মনোযোগ দিয়ে। থ্যাংক ইউ। আপু আরেকটা প্রশ্ন করি আপনাকে, হ্যাঁ? আ স্কুল লাইফে কয়টা প্রেমের অফার পেয়েছেন? যদি একটু জানি আপনি। আমি প্রেমের অফার পেয়েছি অনেক। এটা মিথ্যা কথা বলে লাভ কয়টা? কি? অনেক অগণিত প্রেমের অফার পেয়েছি। অ্যাকসেপ্ট কয়টা করেছেন? অ্যাকসেপ্ট বেশি করি না, ১-২ টা করছিলাম। এখন বর্তমানে কয়জন আছে সাথে? এখন কয়টা আছে? প্রেম কয়টা আছে? না, আমি যখন প্রেম করি একটা প্রেমই করি। একটা। প্রেম ২-৩ টা একসাথে করা ভালো না। কেউ করবেন না। হ্যাঁ, উনাকে কি বিয়ে করবেন? যার সাথে জীবন সঙ্গিনী হবে উনার সাথে কি জীবন পার্টনারশিপ করে নিবেন? এখনো তো মানে প্রেম নাই। সো বলতে পারছি না। যদি হয় তাহলে তাকেই বিয়ে করব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ফ্যামিলি পছন্দের মতো। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে হয়। কোন জেলার ছেলেকে যদি প্রশ্ন করে যে কোন জেলার ছেলেকে বিয়ে করবেন? জেলার অনুযায়ী কোন জেলার ছেলে? জেলা তো কোনো ফ্যাক্ট না। ছেলে ভালো হলেই হবে। আমাকে ভালোবাসলেই করবে। যে বরিশালের হোক, নোয়াখালীর হোক আমার কোনো বিষয় না এটা। সমস্যা নেই। না। আচ্ছা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপু এই যে আজকে এইখানে তাকাবেন আপনি। আমার দিকে তাকানোর দরকার নেই। ওকে? এই যে আজকে টিকেট আসছেন কেমন লাগছে? অনেকের সাথে দেখা হচ্ছে। টিকেট প্র্যাকটিস করছেন দেখছি। ১ম থেকে শুরু থেকে সেই জিনিসটা কেমন লাগে আপনার? খুব ভালো লাগছে ক্রিকেট প্র্যাকটিস করতেছি। আর সবার সাথে দেখা হচ্ছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। যে নরমালি তো সবাই খুব ব্যস্ত থাকে। যে যার, যার কাজ নিয়ে বিজি থাকে, শুটিং এ থাকে। সো নরমালি হচ্ছে মানে আমাদের সাথে তো যাদের শুটিং হয় তাদেরই দেখা হয়। আদারওয়াইজ দেখা হওয়া খুব টাফ। সো এখানে প্রত্যেকটা আর্টিস্টের সাথে দেখা হচ্ছে এজন্য খুব ভালো লাগে। আপনি যখন ১ম থেকে আসছেন, আসার পর দেখছি যে ৬-৪ কড়া মেরেছেন প্র্যাকটিস করতে যেয়ে। আম তেমন বেশি পারি নাই। ২-১ টা তো হয়ই। আমি বেসিক্যালি বোলিং করছি মনোযোগ দিয়ে।
আচ্ছা, স্কুলে কোনো সময় এরকম প্র্যাকটিস করেছেন অথবা খেলাধুলা করেছেন, তো যে এরকম কোনো স্মৃতি থাকে, সবারই তো একটা স্মৃতি থাকে, স্কুলে থাকে, কলেজে, ভার্সিটি থাকে, সেই জিনিসটা আপনার কাছ থেকে যায়? স্কুলে আমি কখনো ক্রিকেট, ফুটবল এসব কিছু খেলিনি। স্কুলে আমি খেলেছি ফুলটোক্কা, কানামাছি, বউচি এইগুলো। আচ্ছা, ওইগুলোর এক্সপেরিয়েন্স আছে? হ্যাঁ, হ্যাঁ। আপনি চাচ্ছেন যে এরকম দেখেন যে আপনার পছন্দের খেলা যদি এখানে চলে আসে, কি করবেন? কি বুঝি নাই। আপনার পছন্দ যে খেলাগুলা যেগুলোর কথা বললেন, এইগুলা যদি আপনার খেলেন তাহলে কেমন লাগবে যদি আপনাকে অনেক বলি? ভালো লাগবে। ছোটবেলার খেলা না এগুলো ছোটবেলায় সবাই খেলছে আই থিংক। এটা খেলতে অন্যরকম মজা লাগতো। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে আপনি এর আগেরবার আমরা দেখেছি যে একটা বিশৃঙ্খলা হয়েছিল টিকেট অঙ্গনে, যে সেলিব্রিটি টিকেট অঙ্গনে দেখেছি যে একটা বিশৃঙ্খলা হয়েছিল। এবার কেমন দেখছেন বিশৃঙ্খলা, এরকম কিছু হবে নাকি, এরকম কিছু দেখছেন, কি বুঝছেন আপনি? না, হয়তো তখন কি হয়েছিল মানে একটা তো প্রবলেম ক্রিয়েট হয়েছিল। বাট কেন হইছে আমি এটা জানি না। অ্যান্ড আমার এখন মনে হয় না যে হবে। কারণ একবার এটা হইছে, এখন সবাই ওটা মেইনটেইন করেই চলবে। সো ওই দিক থেকে চিন্তা করলেও মনে হয় না এবার কোনো প্রবলেম হবে। ভালো কিছুই হবে। সামনে কি নিয়ে ব্যস্ত আছেন? যদি আপনাকে প্রশ্ন করি, কি নিয়ে ব্যস্ত আছেন এখন বর্তমানে? যদি আপনাকে আমি নাটক করছি, নাটক নিয়ে ব্যস্ত আছি, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। নাটকে এমন কোনো স্মৃতি আছে তারকদের সাথে যে কাজ করতে, যে আপনার থেকে উনি সিনিয়র, যে এক পেজ একটা নার্ভাস হয়েছেন শুটিং স্পটে গিয়ে? অনেকেই শুটিং স্পটে যে নার্ভাস হয় যে সিনিয়র একজন অভিনেতার সাথে কাজ করছি, কেমন লাগছে, এরকম কোনো সময়? হ্যাঁ, হ্যাঁ হয়েছে। আমি মোশাররফ করিম ভাইয়ার সাথে কাজ করতে গিয়েছিলাম। তো ওইটাতে আমার অনেক নার্ভাস লাগছে। মানে ভাইয়াকে হচ্ছে আমার অনেক ঝাড়ি দেওয়ার একটা ডায়লগ ছিল। মানে একদম বলি যে তোকে থাপ্পড় মারবো এরকম বা এরকম মানে অনেক ঝাড়ি দেওয়ার ডায়লগ ছিল যে এটা কেন করছো? তো সে তো মোশাররফ করিম ভাইয়া, আমি খুব নার্ভাস ফিল করেছিলাম। পরে ভাইয়া অমায়িক মানুষ এত ভালো বলতেছে যে তুমি ভুলে যাও আমি মোশাররফ করিম। এখন তুমি তোমার ক্যারেক্টারে থাকো। তারপর আমি আস্তে, আস্তে ঠিকঠাক করতে পারছি। এর আগ পর্যন্ত আমি মানে জাস্ট কাঁপতেছিলাম যে আল্লাহ আমি ভাইয়াকে এই কথা বলবো। এই যে আপনি বলছেন মোশাররফ করিমের সাথে কাজ করতে গেলে সবাই নার্ভাস ফিল মনে করে, অনেক সিনে যে একটা বাঘা একজন অভিনেতা, ওনার সাথে সামনে অভিনয় করছি, নার্ভাস ফিল করছি, সেই জিনিসটা যে আপনার কাছে প্রশ্ন করি, কি বলবেন, কি বলার আছে ওনাকে? নার্ভাস তো ছিলাম অনেক, বাট সে যে এত সিনিয়র একজন মানুষ, এত গুণী একজন অভিনেতা, সে কিন্তু এটা বুঝতে না। সে একদম মাটির মানুষের মতো সবার সাথে বিহেভ করে। মানে সে আরও চায় যে আমরা যাতে নার্ভাস ফিল না করি। তার সাথে যাতে ইজিলি আমরা মিশতে পারি, ইজিলি অ্যাক্টিংটা করতে পারি। এটা আমার খুবই ভালো লাগছে যে একটা জিনিস আমি নার্ভাস ফিল করতেছি তাকে দেখে সে বুঝার পর সে আমাকে ডেকে নিয়ে বলতেছে যে এটা এইভাবে করো, এভাবে করো, কোনো প্যারা নাই। আমিও মানুষ, তুমিও মানুষ, তুমিও অ্যাক্টিং করতেছো, আমিও অ্যাক্টিং করতেছি। সো এত প্যারা খাওয়ার কিছু নাই। এভাবে বুঝাইছে। এটা আমার খুব ভালো লেগেছিল। ১ মিনিট আপনার ফ্রেমটা দেখে আসি। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা জিনিস দেখবো যে ঈদে কিন্তু বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। কোন সিনেমাটা দেখা হয়েছিল? আমি তো দেখেছি। কোনটা? 'বরবাদ' দেখেছি, 'দাগি' দেখেছি। এই যে 'বরবাদ' দেখেছেন, এখন যদি আপনাকে প্রশ্ন করা যায় যে 'বরবাদে' কোন লুকটা আপনার পছন্দ হয়েছে, অথবা শাকিব খানের কোন লুকটা পছন্দ হয়েছে আপনার, যদি বলা যায়? ২ টাই ভালো লেগেছে। সাকিব খান ভাইয়াকে তো মানে যখন একদম শুরুতে ছিল, যে যখন নায়িকার উপর নায়িকাকে দেখে প্রেমে পড়লো, ওইটাতেও খুব সুন্দর লাগছে। আর যখন সে হচ্ছে একদম অ্যাক্সিডেন্টটা করার পর যে লুকটা নিয়েছিল আস্তে, আস্তে সেটাও খুব ভালো লেগেছে। মানে ২ টা লুকেই তাকে মানাইছে। মনে হয় নাই যে এটা ফেক ছিল কিছু। এই যে শাকিব ভাই অলওয়েজ দেখছি যে আমরা অভিনয়ের ক্যাটার চেঞ্জ করছে, অভিনয় প্যাটার্ন চেঞ্জ করছে। এরকম যদি আপনাকে প্রশ্ন করেছে, কি বলবেন? এটা তো ভালো করছে। সবাই যুগের সাথে চেঞ্জ হয়। তো আগে একভাবে মানুষ কাজ করতো, ওই কাজগুলো মানুষ দেখতো। এখন মানুষের রুচি চেঞ্জ হইছে, মানুষ অন্য কাজগুলো একটু বেশি দেখে। সাকিব ভাইয়া যেহেতু ওটা চেঞ্জ করে সে আমাদের রিদমে মানে এই মানে এখনকার জেনারেশনের রিদমে আগাচ্ছে। তো এটা ভালো না? আ শাকিব ভাইয়ের সাথে নতুন একটা সিনেমায় যুক্ত হয়েছে সাবিনা নূর। সেই সিনেমাটা অবশ্যই